হিরো আলম রাজনীতির মাঠে জিরো। আমি একজন রাজনৈতিক কর্মী, সে আমার জায়গায় অবস্থান তৈরি করতে হলে তাকে আরও 30 বছর সাধনা করতে হবে। কথা যদি না শুনতে পান তাহলে আপনি জঙ্গলে চলে যান, না হলে আপনি দেশের বাইরে গিয়ে যান, আপনাকে নিয়ে কেউ মন্তব্য করবে না। টাকা উপার্জন করার নেশা নেই, জনগণ আমাকে এমনিতে চিনে। আমাকে যারা চিনে, আমি যাদের পাশে বসি তারা ওদের পাশে বসে, তার বাসায় থাকারও যোগ্যতা ওর নাই। আমি ওকে সম্মান দিয়ে কথা বলেছিলাম। ও যখন কালকে বলেছে, ও তো মুখ্যতার পরিচয় দিয়েছে, ও লেগেছে টিকটকারের পিছে, এ আবার আমার কথা কেন আনলো? আমি একজন রাজনৈতিক কর্মী, সে আমার জায়গায় অবস্থান তৈরি করতে হলে তাকে আরও 30 বছর সাধনা করতে হবে। কাজে আমি হিরো আলমকে বলবো, আল্লাহ আপনাকে যতটুকু সম্মান দিয়েছে ওই সম্মানটুকু ধরে রাখুন, ভালো হবে। কারণ আপনাকে দেশের মানুষ, একটি শ্রেণী পেশার মানুষ আপনাকে ভালোবাসে, সে ভালোবাসার অর্জনটুকু আপনি ধরে রাখবেন, এটা আপনার কাছে আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি। কাউকে নিয়ে মানুষ অনেক কথাই বলবে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কথা যদি না শুনতে পান তাহলে আপনি জঙ্গলে চলে যান, না হলে আপনি দেশের বাইরে গিয়ে যান, আপনাকে নিয়ে কেউ মন্তব্য করবে না। হিরো আলম রাজনীতির মাঠে জিরো। কারণ রাজনীতি আর অভিনয় এক জিনিস না, এবং এটা খারাপ বলে নয়। রাজনীতি করতে হলে প্রত্যেকটি রাজনৈতিক কর্মীকে ধৈর্য ধারণ করতে হবে। সমাজ সেবা করতে হলে সমাজ ব্যক্তিকে ধৈর্য ধারণ করতে হবে। সে ধৈর্য ওই হিরো আলমের কাছে নাই। যার কাছে ধৈর্য নাই তার কাছে আল্লাহ কিছুই দেন নাই। আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন, সব কিছু দিয়েছেন। যতটুকু উঠেছেন তাকে বলবো ধৈর্য ধারণ করুন। টাকা রোজগার করা বড় কথা না, টাকার সম্মান ধরে রাখা বড় কথা। চেয়ার পাওয়া বড় কথা না, চেয়ারের যোগ্যতা ধরে রাখা বড় কথা। কাজে আমরা রাজনীতি করি, ধৈর্য দিয়েছেন, আমরা কারো কথায় প্রতিবাদ করব না। আমি হিরো আলমকে বলবো, আপনি যাদের নামে মামলা করছেন, যাদেরকে হুমকি দিচ্ছেন, আপনিও একজন টিকটক থেকে টাকা উপার্জন করেন। আমি টিকটক, ফেসবুক আইডি থেকে আমি টাকা উপার্জন করি না, ওই স্বপ্ন আমার নেই। কারণ রাজনীতি আর অভিনয় এক জিনিস না, এবং এটা খারাপ বলে নয়। রাজনীতি করতে হলে প্রত্যেকটি রাজনৈতিক কর্মীকে ধৈর্য ধারণ করতে হবে। সমাজ সেবা করতে হলে সমাজ ব্যক্তিকে ধৈর্য ধারণ করতে হবে। সেই ধৈর্য ওই হিরো আলমের কাছে নাই। যার কাছে ধৈর্য নাই তার কাছে আল্লাহ কিছুই দেন নাই। আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন, সব কিছু দিয়েছেন। যতটুকু উঠেছেন তাকে বলবো ধৈর্য ধারণ করুন। টাকা রোজগার করা বড় কথা না, টাকার সম্মান ধরে রাখা বড় কথা। চেয়ার পাওয়া বড় কথা না, চেয়ারের যোগ্যতা ধরে রাখা বড় কথা। কাজে আমরা রাজনীতি করি, ধৈর্য দিয়েছেন, আমরা কারো কথায় প্রতিবাদ করব না। আমি হিরো আলমকে বলবো, আপনি যাদের নামে মামলা করছেন, যাদেরকে হুমকি দিচ্ছেন, আপনিও একজন টিকটক থেকে টাকা উপার্জন করেন। আমি টিকটক, ফেসবুক আইডি থেকে আমি টাকা উপার্জন করি না, ওই স্বপ্ন আমার নেই। যে আমার নামে লিখবেন, ফেসবুক আইডিকে স্ট্রাইক মারি দিবেন, মানুষকে আপনি হুমকি দেখান। হিরো আলম এই দেশের এত বড় নেতা হয়ে গেছে, সে যে যাকে তাকে হুমকি দিবে। আমি তো তাকে নিয়ে খারাপ কিছু বলিনি। আমি বলছি আমি রাজনৈতিক কর্মী, আপনাকে সম্মান দিয়ে কথা বলেছি। আপনি রাজনৈতিক কর্মী না, আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার। আর কন্টেন্ট ক্রিয়েটার হলে যাদের কারণে আপনি এই পর্যন্ত এসেছে, যাদের কারণে আপনি হিরো আলম উপাধি পেয়েছেন, আজকে তাদের বিরুদ্ধে আপনি মামলা করেছেন। যাদের কারণে আপনি হিরো আলম উপাধি পেয়েছেন, আজকে তাদের কাছে আপনি মামলা করতে ডিবি কার্যালয়ে গিয়েছেন। মামলা করতে তো ডিবি কার্যালয়ে যায় না, মামলা করতে গিয়ে অধীনস্থ থানায় যায়।